হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলু আর বেগুন দিয়ে ভীষণ মজার একটি শুটকি মাছের চচ্চড়ি করবো আজকে। আমি মনে করি শুটকি মাছের মেন হয়েছে রসুন। একটা রসুনের অর্ধেক আমি এরকম করে রসুন ছেঁচে নিব। রসুন ছেঁচে নেওয়া হয়ে গেছে। প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব শুটকি মাছ। শুটকি মাছ আমি ভেজে নিব আগে। দেখেন, শুটকি মাছের মাথা কিন্তু আমি দিইনি, আলাদা সরিয়ে রেখেছি। আমি অন্য এক সময় ভর্তা করব। আর শুটকি মাছের পেটের ময়লা আমি বের করে নিয়েছি। শুটকি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। শুটকি মাছ রান্না করার আগে অবশ্যই ভেজে নেবেন আর গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। শুটকি মাছ আমি গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দেবো রান্নার তেল আর দিয়ে দেবো যে ছেঁচে রাখা রসুন আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখন আমি মরিচ, পেঁয়াজ, রসুন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে এখন ভালো করে ভেজে নেব। আদা রসুনের যেন কোনো গন্ধ না থাকে আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু জিরার গুঁড়া দেওয়া যাবে না। মশলা যেন পুড়ে না ধরে তাই আমি সামান্য একটু পানি দিব। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছ। শুটকি মাছ আমি মশলার সাথে 5 থেকে 6 মিনিট কষাবো, চুলার জাল মাঝারি আঁচে রেখে। শুটকি মাছ কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এইরকম করে শুটকি মাছ রান্না করে বাসায় একবার হলেও সবাই বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। শুটকি মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলু আর বেগুন। আলু আর বেগুন আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আলু আর বেগুন মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। কয়েক মিনিট শুটকি মাছ রান্না করে নিয়ে এখন আমি ঢাকনা উঠিয়ে নিব। দেখেন, নিচে পানি সব শুকিয়ে গেছে। শুটকি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পানি। পানি কিন্তু আমি অল্প দিব, যেহেতু আমি এটা চচ্চড়ি করব তার জন্য ঠিক এইটুকুই পানি। বেগুন সবজি তো এমনি একটু নরম ভাপে হয়ে যায়, তাই এই রান্না হতে বেশি সময়ও লাগে না। এখন আমি ঢাকনাটা ডেকে শুটকি মাছের চচ্চড়ি রান্না করে নিব। কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন, রান্নার মধ্যে একদম ঝোল শুকিয়ে গেছে, উপরে তেলটুকুও আছে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই শুটকি মাছের চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।